আল্লাহ তাআলা মুসা ঠিক আছে তাহলে ওদেরকে বলো এখান থেকে এই যে লোহিত সাগর পার হয়েছে এখান থেকে 1.5 লক্ষ বর্গ মাইল পার হওয়ার পরে ফিলিস্তিন জেরুজালেম, এই জেরুজালেম ফিলিস্তিন মসজিদ আকসাকে দখল করে আছে সেই সময়কার জালিম সরকার। কি সরকার? জালিম সরকার। আর আজকের এই পৃথিবীতে ইসরায়েলের এই প্রেসিডেন্ট বেনিয়ামিন শয়তানিয়াহু, বেনিয়ামিন শয়তানিয়াহু এই নামটা লিখলেন কোন জায়গা থেকে? ইয়াকুব আলাইহিস সালামের দুই ছেলে, 12 ছেলের ভিতরে দুই ছেলে, এক ছেলে ইউসুফ আর এক ছেলে বিনিয়ামিন, ওখান থেকে হে লাগাইছে বিনিয়ামিন। আর ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাইল, ওই নাম থেকে ইসরাইল লাগায়া বলতেছে এই যে ওই সময় ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাম এটাকে দখল করেছিল, তাই আমরা এটাকে দখল করতে চাই। ধরে কোন নাউযুবিল্লাহ। কি অবস্থা ফিলিস্তিন আর গাজা, মুসলমানদের কি অবস্থা? তারা হিজরত করে করে রাফা খরচ করে মিশরের বর্ডারে গিয়ে 19 থেকে 20 লক্ষ মানুষ গাদাগাদি করে আছে, কোনো খাবার নেই। ক্যান ইউ ইমাজিন দ্যাট? একটু ভাবেন, বাংলাদেশ সহ বিভিন্ন জেলা থেকে খাবারগুলো যাচ্ছে। সেই সময় মুসা আলাইহিস সালামের সময় তারা বাচ্চাদেরকে জবাই করত, বুঝেন ভালো করে। ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ী নিসাআকুম, ছেলেদেরকে জবাই করত, পিতামাতা চুপ করে দাঁড়িয়ে দেখত, স্টপ থাকতো। তার মানে তারা ছিল গোলামের জাত। আজকে 200 কোটি মুসলমানের বুকের উপরে ইসরায়েল এই শয়তানিয়াহু আপনার ফেসবুক ইউটিউব ওপেন করে প্রকাশ্যে গুলি মারে। 200 কোটি মুসলমান সব আমার মনে হচ্ছে গোলামের জাত। বলেন ঠিক কিনা? মনে কোনো কষ্ট নেই, কোন কষ্ট মনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন তোমার জাতিকে বলো ওখানে যাও, যাওয়ার পরে জিহাদ করা লাগবে, লড়াই করা লাগবে। তার মানে বোঝা গেল জিহাদ ছাড়া লড়াই ছাড়া আল্লাহ ফিলিস্তিন আমাদের পক্ষে দেবে না। বলে ঠিক কিনা? আল্লাহ যখনই বললেন জিহাদ করো, মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলতে লাগলো যে শোনো, ও তো আমরা করতে পারবো না। কেন? ওখানে যে জাতি আছে বিশাল যুদ্ধ হচ্ছে। কি বিশাল? বিশাল বিশাল কিছু। তো আমাদের মা দা মুফিহা ওরা থাকা অবস্থা পারবো না। পারলি তুমি আর তোমার আল্লাহ যাও, যারা যুদ্ধ করবো শোনা, তারপরে আসবো। নাউযুবিল্লাহ করবেন না? কত বড় ভয়ঙ্কর অসভ্য জাতি চিন্তা করে চোখের সামনে আল্লাহ নদী পার করে দিচ্ছে, পার করে দেওয়ার পরে মিষ্টি ঝর্ণার পানির ব্যবস্থা করেছে, আকাশ থেকে খাবার দিয়েছে, এরপরও তারা বলতেছে পারবো না। আল্লাহ বলেছে ওখানে গিয়ে দরজায় ঢুকতে পারো, বিজয় তোমাদেরকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারা এমন জাতি যাবেই না। আজ বাংলাদেশে অনেক আল্লাহর বান্দা আছে, জিহাদের কথা শুনলে পারে মুখটা কালো হয়ে যায়। নবীজির কাছে কিছু সাহাবী এসে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আ'মালি আফদাল, সবচেয়ে ভালো আমল কোনটা আপনি বলেন। আল্লাহর হাবিব বলেছেন ক্বালাল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, 1 নম্বরে ঈমান আর 2 নম্বরে জিহাদ। কোরআন আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি যারা জিহাদ করার জন্য, লড়াই করার জন্য দাঁড়িয়ে যায় শিখারুল্লাহ প্রেসিডেন্ট মতো, তাদেরকে আল্লাহ ভালোবাসি। এখানে যারা আছেন গরিব, কারা কারা হাত তোলেন? গরিব সম্পদ করেন। রাস্তা তো সবই প্রথমে বলল 60-5 জন হাত নামান। মোটামুটি সম্পদ আছে, কার হাত তোলেন? মোটামুটি সম্পদ। ভালো করে এমন দোয়া করে দাও ভাই, কিন্তু সাবধানে হাত তুলবেন। থাকেও না তোলেন, খালি এমন দোয়া করবো আল্লাহকে নাই বলে দেবে, কিন্তু খুব সাবধান। এই সেনা কমপ্লেক্সের দোকান আছে, কার হাত তোলেন? জায়গা মতন যেমন সমস্যা থাকার পরও, এখানে থাকার পরও হাত তুলছে না, হাত নামান। নবীজির কাছে একজন সাহাবী এসে বলতে হুজুর আমাদের দোয়া করেন আল্লাহ যেন আমার ধনী বানায় দেয়। এই দোয়া তুমি চাইও না, ব্যাক করে দাও, তুলে দাও, সুকান হয় না। আমাদের দোয়া করেন আমার যদি সম্পদ দেন আমি অনেক দান করবো, আমি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য অনেক দান করবো। নবীজি শুনলো না, দোয়া করে দিলেন লাইন আতানা মিন ফাদলি